খুব মন দিয়ে ভিডিওটা দেখবে, নাহলে তোমার একটা ভুলে তোমার অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু SIPL ওয়েব ক্রিয়েশনস। আমার নাম আশিস আর আপনাদেরকে আবার স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন থেকে বুঝতেই পেরেছো যে আজকে আমি কোন ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ডিগ্রি প্রোগ্রাম কিন্তু শুরু হতে চলেছে আগামী 22শে জুলাই 2022 সকাল 10টা থেকে। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি করে তোমরা রেজিস্ট্রেশন করবে, কি করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, কি করে তোমরা কোর্স সিলেক্ট করবে, কি করে তোমরা ডকুমেন্টস আপলোড করবে, কি করে তোমাদের ডকুমেন্টস ভেরিফাইড হবে, আর লাস্টে কি করে তোমরা পেমেন্ট করবে। তো সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে ধরে তুলে দেখিয়ে দেবো। কিন্তু সবার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, তাহলে এরকম অনেক নোটিফিকেশনস তোমরা পেতে থাকবে। আর যারা অলরেডি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য আই এম গ্রেটফুল টু ইউ। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলা আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলে যে সাবজেক্টটা ছিল সেটা লাস্ট ইয়ার CBCS এর আন্ডারে পড়েনি। এই বছর থেকে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাবজেক্টটাও কিন্তু CBCS এর রুলের মধ্যে পড়ে গেছে। আরেকটা জিনিস নতুন এসে সেটা হচ্ছে, যদি তোমরা ট্রান্সজেন্ডার ব্যাকগ্রাউন্ড থেকে আসো তাহলে ট্রান্সজেন্ডারও কিন্তু ডকুমেন্টস অরিজিনাল স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে সবার আগে আসতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল যে অ্যাডমিশন ওয়েবসাইট, সেটা হচ্ছে www.bdp.wbnsoudmissions.com। আসার পর এরকম একটা ওয়েবসাইট খুলবে তোমাদের কাছে, আর জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে দেখো দেওয়া আছে ইম্পর্টেন্ট ডেটস। তো আমি জাস্ট পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি। UG online application system will be available for use on and from 22nd July 2022 সকাল 10টা থেকে নিয়ে। Access to this website will be blocked on 22nd of August 2022 বিকেল 6টা অবধি। তো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে ইউজি ফার্স্ট ইয়ার 22 তারিখ জুলাই মাসে সকাল 10টা থেকে নিয়ে, আর অ্যাপ্লিকেশন চলবে 22শে অগস্ট বিকেল 6টা অবধি। ডকুমেন্টস আপলোডিং 22 তারিখ সকাল 10টা থেকে নিয়ে 22শে অগস্ট বিকেল 6টা অবধি। রিসেন্ট ফর রিভিউ অফ অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকেন্টস ইফ রিকোয়ার্ড 22 তারিখ জুলাই মাসে সকাল 10টা থেকে নিয়ে 24শে অগস্ট বিকেল 6টা অবধি। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যদি রিভিউতে আসে তো তোমরা রিসেন্ড করতে পারবে রিভিউতে আবার, সেটা হচ্ছে 22 তারিখ জুলাই মাসে সকাল 10টা থেকে নিয়ে 24শে আগস্ট বিকেল 6টা পর্যন্ত। ইউজি অনলাইন ফিস পেমেন্ট 22শে জুলাই সকাল 10টা থেকে নিয়ে 26শে অগস্ট রাত্রি 10টা অবধি। এইবার যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফাই হয়ে যাবে, যখন পুরোপুরি অ্যাপ্রুভড হয়ে যাবে, তখন তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে। সেটাও হচ্ছে 22 তারিখ জুলাই মাসে সকাল 10টা থেকে নিয়ে 26 অগস্ট রাত্রি 10টা অবধি। UG offline fees payment through bank challan at Indian Bank. Admission fees collection by Indian Bank from 25th of June to 26th of August office hours of the bank. এবার তোমাদের যদি মনে হয় যে তোমরা অনলাইনে পেমেন্ট না করে তোমরা অফলাইনে পেমেন্ট করবে ব্যাংকের চালানের থ্রু, তাহলে তোমাদেরকে ইন্ডিয়ান ব্যাংকে যেতে হবে 25 তারিখ জুলাই মাস থেকে 26শে অগস্ট অফিস আওয়ার্স মানে ব্যাংকিং আওয়ার্সের মধ্যে তোমাদেরকে চালানের আগেনস্টে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এইবার এখানে রাইট হ্যান্ড সাইডে দেখো, এখানে আছে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন। তো এই যে বাটনটা দেখছো এখানে তোমরা এবার ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এখানে দেওয়া আছে দেখো নিউ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, আর এখানে আছে অনলি রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো তোমাদের এখন এইটা দরকার নেই, অনলি রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো সবার আগে তোমাদেরকে রেজিস্টার করতে হবে। তো এই যে বাটনটা দেখছো রেজিস্টার, এটাই তোমরা এবার ক্লিক করো। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে, আর ওপরে দেখো সমস্ত রকমের প্রসেসটা তোমাদেরকে বলে দিয়েছে। তো প্রথমে তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে, তারপরে তোমাদেরকে কোর্স সিলেক্ট করতে হবে যে তোমরা কোন কোর্সে অ্যাপ্লাই করতে চাইছো, তারপরে তোমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে ভেরিফিকেশনে যাবে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা। তারপরে যখন ভেরিফিকেশন অ্যাপ্রুভড হয়ে যাবে তারপরে তোমাদেরকে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের আগেনস্টে, মানে তোমাদের অ্যাডমিশন ফিটা দিতে হবে। আর শেষের দিকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা নয় প্রিন্ট আউট বার করতে পারবে বা তোমরা ডাউনলোড করেও রাখতে পারো। তো এখানে জাস্ট কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, তোমরা একটুখানি খালি পড়ে নেবে। আর একদম নিচের দিকে চলে আসবে, এখানে ডিক্লারেশন দেখছো, এই বক্সটায় তোমরা টিক করে ক্লিক হিয়ার টু প্রসিড বাটনটায় টিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে তোমাদের কাছে। আর এখানে সবার আগে তোমাদেরকে রেজিস্টার করতে হবে।
আর এখানে দেখো লেখা আছে নোট অ্যাপ্লিকেন্টস নিড নট টু ভিজিট এনি স্টাডি সেন্টার এসসি, লার্নার সাপোর্ট সেন্টার এলএসসি, রিজনাল সেন্টার্স এনএসইউ হেডকোয়ার্টার্স অ্যাট এনি স্টেজ অফ অ্যাডমিশন। তো অ্যাডমিশন চলাকালীন তোমাদের কোনো দরকার নেই এখন স্টাডি সেন্টার বা লার্নার সাপোর্ট সেন্টার বা কোনো রিজনাল সেন্টার এনএসইউ হেডকোয়ার্টার্সে যাওয়ার জন্য। অল ফর্মালিটিস রিলেটেড টু দ্য অ্যাডমিশন ক্যান বি ডান অনলাইন বাই অ্যাপ্লিকেন্টস। তো সমস্ত তোমাদের কিন্তু অনলাইন মোডেই তোমাদের হবে। তো চলো সবার আগে এবার আমি রেজিস্টার করে দেখাই। কিন্তু এখানে দেখো কিছু আছে যে ফিল্ডস মার্ক উইথ স্টার আর ম্যান্ডেটরি। এখানে দেখো কিছু স্টার মার্কস দেওয়া আছে যেরকম ফার্স্ট নেমে, ডেট অফ বার্থে। তো এইখানে যে যেইগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি, সেগুলো তোমাদেরকে ভরতে হবে। তো চলো শুরু করা যাক। আর শুরুতেই বলেছি আমি এখানে যা ইনফরমেশন প্রোভাইড করবো সমস্ত ডামি ইনফরমেশন প্রোভাইড করবো জাস্ট তোমাদেরকে দেখার জন্য। তো সবার আগে সিলেক্ট করে নিচ্ছি ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম। এইবার তোমাদের মিডিল নেম যদি না থাকে জাস্ট এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে। জেন্ডার সিলেক্ট করে নেবে, এখানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার আছে। এইবার এখানে কিছু জিনিস বলার আছে যে এই বছর থেকে ট্রান্সজেন্ডার থেকে বিলং করো তাহলে কিন্তু ট্রান্সজেন্ডারের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এইবার আসছি সোশ্যাল ডিটেলসে। সোশ্যাল ডিটেলস দেখো আধার নাম্বার এখানে ম্যান্ডেটরি নেই, কিন্তু তাও আমি তোমাদেরকে বলবো যে তোমরা আধার নাম্বারটা এখানে প্রোভাইড করবে। তো আধার নাম্বার দিলে। এবার আসছি ক্যাটাগরিতে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। এখানে এতগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে যদি তোমরা এসসি, এসটি, ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি থেকে যদি তোমরা বিলং করো তাহলে কিন্তু তাদেরও অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। তো দেখানোর জন্য আমি এটাকে এসসি সিলেক্ট করলাম। আর শুধু যারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল থেকে বিলং করছো তাদেরই কিন্তু এই সমস্ত কাস্ট সার্টিফিকেট ভ্যালিড হবে, আদার স্টেট ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা হবে না। তো এসসি নিলাম। ডোমিসাইল সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা বিলং করছো তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, যদি আদার স্টেট থেকে বিলং করো তাহলে আদার স্টেট এখানে মেনশন করে তোমাদেরকে আদার স্টেটের এখানে নাম লিখতে হবে যে তোমরা কোন স্টেট থেকে এসছো। তো আপাতত আমি এটাকে ওয়েস্ট বেঙ্গলই নিলাম। ম্যারিটাল স্ট্যাটাস তোমরা দিয়ে দেবে। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান আছে। আর এখানে আই বাটনে প্রেস করলে এখানে লেখা আছে ফর অ্যাপ্লিকেন্ট আদার দ্যান ইন্ডিয়ান ন্যাশনালিটি পারমিশন অফ দ্য কনসার্ন হাই কমিশন ইজ নিডেড। আমরা দেখেছি যে মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি যে বাংলাদেশ থেকেও কিন্তু ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করে। তো তোমাদের ন্যাশনালিটি যদি ইন্ডিয়ান ছাড়া যদি কিছু অন্য আদার কান্ট্রি থেকে যদি বিলং করো তোমরা তাহলে কিন্তু তোমাদের হাই কমিশন থেকে কিন্তু পারমিশন নিয়ে আসতে হবে। এইবার তারপরে আসি রিলিজিয়ন তোমরা সিলেক্ট করে নেবে। ওয়েদার বিপিএল, বিপিএল মানে হচ্ছে বিলো পভার্টি লাইন। তো যদি বিপিএল ইয়েস করো তাহলে তোমাদেরকে বিপিএল নাম্বার প্রোভাইড করতে হবে। আর এটাও বলেছি বিপিএল এরও কিন্তু তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার আসছি গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ। এখানে 3 রকম অপশন আছে, আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ড। তো যেটা তোমাদের আছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আর এখানে তোমরা সেই আইডির আগেন্সে তোমরা সেই নাম্বারটা পুট করে দেবে। এবার আসি মান্থলি ফ্যামিলি ইনকামে। এখানে 4টে অপশন আছে, যেটা তোমাদের সুটেবল মনে হবে সেটা তোমরা নিয়ে নেবে। এবার আসছি ডিসেবিলিটি ডিটেলস। ডিসেবিলিটি ডিটেলস মানে হচ্ছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেটা আমরা বলে থাকি। তো যদি এখানে ইয়েস করো তাহলে তোমাদেরকে ডিসেবিলিটি টাইপ মেনশন করতে হবে, এখানে এতগুলো টাইপ আছে। আর তোমাদেরকে একটা ইউনিক ডিসেবিলিটি আইডি যেটা তোমাদের কাছে আছে মানে সার্টিফিকেটে দেওয়া আছে ডিসেবিলিটি, সেটা তোমাদেরকে এখানে মেনশন করতে হবে। আর পার্সন উইথ ডিসেবিলিটিও যদি তোমরা ইয়েস করে আসো এদেরও কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে প্রোভাইড করতে হবে। এবার আসছি কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলসে। 10+2 বোর্ড, এখানে সমস্ত বোর্ডের নাম দেওয়া আছে। তো তোমরা যে বোর্ড থেকে পড়ে এসছো সেই বোর্ড তোমরা সিলেক্ট করে নেবে। আর যদি তোমাদের এখানে যদি মনে হয় যে তোমরা আরো অন্য কোনো বোর্ড থেকে পড়েছো এখানে নাম নেই সেই লিস্টে, তাহলে এখানে তোমরা আদার্স সিলেক্ট করবে। আদার্স সিলেক্ট করার পর এখানে বোর্ডের নাম তোমরা মেনশন করে দেবে। তো আপাতত আমি এটাকে এখন ওয়েস্ট বেঙ্গলই সিলেক্ট করলাম। 10+2 স্ট্রিম, তোমরা ক্লাস 12-এ কোন স্ট্রিম থেকে পড়েছো, আর্ট, সায়েন্স, কমার্স, ভোকেশনাল। তো যে স্ট্রিম থেকে পড়েছো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, হ্যাভ হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডি। এইখানে স্টুডেন্টদেরকে বলা হচ্ছে তারা যেন নিজেদেরই মোবাইল নাম্বার প্রোভাইড করে। আমরা দেখেছি যে সাইবার ক্যাফের লোকেরা ফর্ম ফিল আপ করে আর তারা স্টুডেন্টের মোবাইল নাম্বার না দিয়ে তারা নিজেদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি প্রোভাইড করে দেয়, যার ফলে স্টুডেন্টদের কাছে কোনো রকমের নোটিফিকেশন যায় না। তো মেক শিওর এইটা কিন্তু তোমরা স্ট্রিক্টলি বলে দেবে যদি তোমরা সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করো তোমাদেরই মোবাইল নাম্বার আর ইমেল আইডি যেন দেয়। তো তোমরা জাস্ট একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে তোমাদের। অল্টারনেট মোবাইল নাম্বার, যদি তোমাদের একটার বেশি মোবাইল নাম্বার না থাকে তাহলে বাড়ির কারো একজন নাম্বার প্রোভাইড করে দেবে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার, এখনকার দিনে সবার কাছে হোয়াটসঅ্যাপ থাকে, যদি থাকে তাহলে ইয়েস করে
সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা মেনশন করে দেবে। আর শেষের দিকে আসি ইমেল আইডি। তো তোমরা তোমাদের ভ্যালিড ইমেল আইডি দিয়ে এইবার শেষের দিকে আসি সিকিউরিটি ডিটেলস, তোমরা পাসওয়ার্ড আর রিএন্টার পাসওয়ার্ড সেট করে রিভিউ রেজিস্ট্রেশন বাটনটা যেটা দেখছো সেটাই তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম আরেকটা পেজ খুলে যাবে, সেটা হচ্ছে রিভিউ রেজিস্ট্রেশন ফর্ম। এইখানে জাস্ট তোমাদের একটা সামারি দেখিয়ে দেবে যে তোমরা আগের পেজে যে সমস্ত ইনফরমেশন ভরে আসছো সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে একদম নিচের দিকে চলে যাবে আর এই সিকিউরিটি কোড দিয়ে এই ডিক্লারেশন বক্স দিয়ে তোমরা সাবমিট করবে। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা কিছু ভুল করেছো আগের পেজে, তাহলে এই এডিট রেজিস্ট্রেশন ফর্মে তোমরা ক্লিক করবে, ক্লিক করে আবার এই পেজে চলে আসবে। তো আমি সিকিউরিটি কোডটা দিয়ে দিলাম আর এই ডিক্লারেশন বক্সে ক্লিক করে সাবমিট রেজিস্ট্রেশন বাটনটায় ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখো এখানে গ্রিন টিক চলে এসেছে, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে, আমার অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে গেছে, আমার নাম আর আমার ডেট অফ বার্থ দিয়ে। এবার দেখো এখানে আছে অনলি রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো এইবার তো তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো এই আইডিটা তোমরা এবার কপি করো, এখানে দাও অ্যাপ্লিকেশন নাম্বার আগেন্স্ট ডেট অফ বার্থ তোমরা প্রোভাইড করে দেবে, পাসওয়ার্ড দিয়ে দেবে আর সিকিউরিটি চেক দেবে, দিয়ে এই যে লগ ইন বাটনটা দেখছো এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড পেজে তোমরা চলে আসবে। এখানে দেখো আমার ক্যান্ডিডেটের নাম মানে আমার নাম চলে আসে যেটা আমি দিয়েছি, আমার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে। আর এইখানে একটা জিনিস দিয়েছে, এগুলো খুব ভালো করে তোমরা এবার বুঝবে। অ্যাপ্লিকেশন ডিটেলস দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট একটা ছোট্ট সামারি নিয়ে চলে এসেছে তোমাদের কাছে যে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার কি আছে, তোমার নাম, ডেট অফ বার্থ, আমি ক্যাটাগরি এসসি, পিডব্লিউডি সমস্ত ইয়েস করে এসেছি সেটা। আর এখানে দেখো গ্রিন হয়ে আছে রেজিস্ট্রেশন, তার মানে ফার্স্ট প্রসেসটা আমার কমপ্লিট হয়েছে। এবার আমার নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এবার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ভরতে হবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম বাটনটা দেখছো এটা তোমরা ক্লিক করো। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে, এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস আছে, এখানে তোমরা স্টেপ বাই স্টেপ একের পর এক তোমরা ভরতে থাকো। তো আমি করতে থাকছি, তোমরা জাস্ট দেখতে থাকো। এখানে অ্যাপ্লিকেন্টস অকুপেশন তোমরা সিলেক্ট করে নেবে, গভর্নমেন্ট সার্ভিস, সেমি গভর্নমেন্ট যেটা আছে তোমরা সেটা তোমরা সিলেক্ট করে নেবে। ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স, এখানে যদি তোমরা ডিফেন্স আর সিকিউরিটি ফোর্স থেকে বিলং করো তাহলে ইয়েস করতে হবে। ইয়েস করার পর তোমাদেরকে এখানে টাইপ মেনশন করতে হবে। আর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সও যদি তোমরা ইয়েস করো, এদেরও কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। রেজিস্টার্ড উইথ এনএসইউ, যদি তোমরা আগে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যদি রেজিস্টার করে থাকো তাহলে ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদেরকে এখানে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে, আর যদি না তাহলে সিম্পলি এটাকে নো করবে। সিলেক্ট সাবজেক্ট অ্যান্ড এলএসসি, এবার তোমাদেরকে এখানে সাবজেক্ট সিলেক্ট করতে হবে আর এলএসসি মানে হচ্ছে লার্নার সাপোর্ট সেন্টার তোমাদেরকে এবার সিলেক্ট করতে হবে। তো সবার আগে আমি দেখানোর জন্য জাস্ট এখানে হিউম্যানিটিস নিলাম। এবার হিউম্যানিটিস এর আন্ডারে আসছে বেঙ্গলি, ইংলিশ। তো এরকম করে তোমরা প্রফেশনাল স্টাডিজ নিয়ে নেবে, যেটা তোমরা নিতে চাইছো সেটা জাস্ট সিলেক্ট করে তোমরা দেখে নেবে যে তোমরা কি সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো। তো দেখানোর জন্য জাস্ট আমি এখন হিউম্যানিটিস সিলেক্ট করলাম আর এখানে আমি ইংলিশ নিলাম। এইবার লার্নার সাপোর্ট সেন্টার ডিস্ট্রিক্ট তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তোমরা এই ইংলিশ সাবজেক্টটা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা পড়তে চাইছো। ফর এক্সাম্পল আমি এটাকে কলকাতা সিলেক্ট করি। এইবার আসি লার্নার সাপোর্ট সেন্টার, মানে তোমরা যে কলেজটায় পড়বে এইখানে এই ইংলিশ সাবজেক্টটা এই কলকাতা ডিস্ট্রিক্টের আন্ডারে এই সমস্ত কলেজে পড়ানো হয়। তো তোমাদের যেটা রেলেভেন্ট মনে হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে, আমি সিলেক্ট করলাম। এইবার দেখো আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অ্যাপ্লিকেন্ট শুড পাস 10+2 examination or equivalent, pass 10+2 in vocational courses with 40% marks in English। তো ক্যান্ডিডেটরা তোমরা ক্লাস 12 এর পরীক্ষায় বা তোমরা ভোকেশনাল কোর্স থেকে যদি পড়ে আসো তাহলে মিনিমাম 40% মার্কস চাই ইংলিশে। SC/ST applicant with West Bengal domicile applicant should pass 10+2 examination or equivalent, pass 10+2 in vocational courses with 35% marks in English। তো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 40% লাগবে ইংলিশে, আর SC/ST ক্যান্ডিডেটের জন্য তোমাদের 35% মিনিমাম মার্কস লাগবে ইংলিশে। তো এখানে যে বাটনটা দেখছো এখানে তোমরা ক্লিক করে এইখানে ইংলিশের মার্কসটা তোমরা দিয়ে দাও। তো দিয়ে দেওয়ার পর এবার নিচের দিকে আসি একাডেমিক ডিটেলস, এখানে আছে সেকেন্ডারি ডিটেলস আর এখানে হায়ার সেকেন্ডারি ডিটেলস। আমি এখানে শুরুতেই রেজিস্ট্রেশন পেজে সিলেক্ট করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে আমি পাস করেছি সেটাই। তো এবার তোমরা এখানে সেকেন্ডারি মানে ক্লাস 10 এর তোমরা কোন বোর্ড থেকে পাস করে এসেছো সেটা তোমরা এবার দিয়ে দেবে। আমি সাপোজ দিলাম আইসিএসসি, ইয়ার অফ পাসিং দিয়ে দেবে। আর সাবজেক্ট স্টাডিজ, এখানে দেখো ম্যাক্সিমাম 150 ক্যারেক্টার দিয়েছে, তো তোমাদেরকে ফুল সাবজেক্টের নাম লিখতে হবে, তোমরা জাস্ট শর্ট ফর্ম লিখবে, যেরকম ইংলিশের ইএনজি লিখে দিলে, বেঙ্গলি বিএনজি লিখে দিলে, হিস্ট্রি HIST লিখে দিলে। তো এরকম করে তোমরা
জাস্ট সাবজেক্টের নাম লিখে এখানে তোমরা পার্সেন্টেজ অফ মার্কস যে কটা সাবজেক্ট পড়েছো তার মধ্যে থেকে বেস্ট অফ 4 বা বেস্ট অফ 5 যেটা আছে সেই পার্সেন্টেজটা তোমরা দিয়ে দেবে। এবার ধরো তোমরা এখানে পেয়েছো 80.25, তো যেটা এক্স্যাক্টলি পেয়েছো সেটাই কিন্তু তোমরা এখানে পুট করে দেবে। তো দেখানোর জন্য আপাতত দিকে 80 দিলাম। আর ক্লাস 12 তোমরা কোন বছর পাস করছো সেটা দিয়ে দাও। আর সাবজেক্ট স্টাডিজ যেটা আছে সেটা তোমরা মেনশন করে এখানে পার্সেন্টেজ অফ মার্কসটা দিয়ে দেবে। তো দেওয়ার পর এবার নিচের দিকে আসছে দেখো গার্জেন ডিটেলস। এখানে ফাদার্স নেম, মাদার্স নেম আছে, স্পাউস নেম আছে, গার্জেন্স নেম আছে। তো জাস্ট বাবার নাম দিয়ে দেবে, মায়ের নাম দিয়ে দেবে। যদি বিবাহিত থাকো তাহলে স্পাউসের নাম দেবে, এটা ম্যান্ডেটরি নয়। আর গার্জেন নেম, এখানে তোমরা কাকে গার্জেন করতে চাইছো সেটাকে তোমরা মেনশন করে দেবে। এবার আসছি কন্ট্যাক্ট ডিটেলসে। এখানে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস আছে, কমিউনিকেশন অ্যাড্রেস আছে। তো তোমরা তোমাদের অ্যাড্রেস মেনশন করে তোমরা পিনকোড দিয়ে দেবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় জাস্ট এটাকে টিক করবে। করার পর এখানে কন্ট্যাক্ট ইনফোতে দেখো তোমাদের মোবাইল নাম্বার, অলরেডি মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি সমস্ত দেওয়া আছে। দিয়ে এই সিকিউরিটি কোডটা দেবে, দিয়ে এই ডিক্লারেশন বক্সটা টিক করে তোমরা সেভ অ্যাপ্লিকেশন বাটনটা ক্লিক করো। তো ক্লিক করার পর দেখো এখানে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এইবার দেখো এখানে এতক্ষণ ছিল যে একটাই বক্স আসছিল, এইবার এখানে তোমার চলে এসে আরেকটা বক্স, যেখানে লার্নার সাপোর্ট সেন্টার প্রভিশনালি অ্যালটেড অ্যাজ চুজেন বাই অ্যাপ্লিকেন্ট। আমি যেটা সিলেক্ট করেছি আমার সেন্টার কোড চলে এসেছে, আমার সেন্টারের নাম চলে এসেছে, আমি কোন প্রোগ্রাম নিচ্ছি সেটা, আমি কোন সাবজেক্টে অনার্স করছি সেটা, আর ইংলিশ সাবজেক্টে এই অ্যামাউন্ট মানে 3775 টাকা আমার অ্যামাউন্টটা চলে আসছে। এইবার নেক্সট স্টেপ হচ্ছে সিলেক্ট কোর্স। তো এখানে সিলেক্ট কোর্সের যে বাটনটা দেখছো সেটা তোমরা ক্লিক করবে, কিন্তু এখানে তোমরা যদি মনে করো যে তোমরা কিছু ভুল করেছো অ্যাপ্লিকেশন ফর্ম পেজে, তোমরা আবার এখানে এডিট অ্যাপ্লিকেশন যেটা আছে এখানে তোমরা ক্লিক করতে পারবে, করে ওটাকে চেঞ্জ করে আবার এই পেজে চলে আসবে। মনে রাখবে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যতক্ষণ না তোমাদের ফর্ম ফুললি ভেরিফাইড বা অ্যাপ্রুভ হচ্ছে না ততক্ষণ তোমরা কিন্তু এডিট করতে পারবে। ওয়ান্স তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্রুভড হয়ে যাবে তোমরা কিন্তু ভবিষ্যতে আর এটাকে এডিট করতে পারবে না। তো চলো এবার কোর্সটা সিলেক্ট করো। তো এই সিলেক্ট কোর্স বাটনে তোমরা এবার ক্লিক করো। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখো আছে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, 4, 5 করে আছে। তো তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে যে তোমরা ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে যাচ্ছ। তো প্রথমে জিই সিলেক্ট করে নাও, জেনারেল ইলেকটিভ যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করে নাও। এবার বেঙ্গলি সিলেক্ট করলে বাই ডিফল্ট এখানে চলে আসবে ইন্ট্রোডাকশন অফ বেঙ্গল সোসাইটি অ্যান্ড কালচার। আর এইসিসি দুটো অপশনের মধ্যে যে কোনো একটা তোমরা নিয়ে নাও। এটা তোমরা সেমিস্টার 1-এ তোমরা সিলেক্ট করলে। সেম সেমিস্টার 2-তে এখানে বাই ডিফল্ট এটাই থাকবে, এটা তোমরা চেঞ্জ করতে পারবে না। এবার সেমিস্টার 3-তেও তাই, সেমিস্টার 4-এও তাই, সেমিস্টার 5-এও তাই, আর সেমিস্টার 6-এও তাই। তো এইগুলো তোমাদেরকে মোটামুটি পড়তে হবে এই সেমিস্টার ওয়াইজ সাবজেক্টগুলো। তো সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ডিক্লারেশন বক্সটা দেখছো এটা ক্লিক করে সেভ প্রসেস করবে। তো করার পর দেখো আমি কিন্তু সিলেক্ট কোর্সটাও আমার টিকমার্ক হয়ে গেছে, মানে গ্রিন বাটন চলে এসেছে। এবার আসছি ডকুমেন্টস আপলোড। তো ডকুমেন্টস আপলোডে এখানে দেখো চলে এসেছে এবার তিনটে অপশন, একটা আপলোড ডকুমেন্ট, একটা এডিট অ্যাপ্লিকেশন ডেটা, আর একটা এডিট কোর্স ডিটেলস। তোমরা আমি লাস্ট পেজে কোর্স ডিটেলটা সিলেক্ট করেছি, তোমাদের যদি মনে হয় যে তোমরা কোর্সটাকেও চেঞ্জ করতে চাইছো তাহলে আবার এই এডিট বাটনটায় ক্লিক করবে। চলো এবার আপলোড ডকুমেন্টস বাটনটায় ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা উইন্ডো খুলে যাবে। আর এইখানে দেখো দিয়ে দিচ্ছে যে কি কি ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ফর অল অ্যাপ্লিকেন্টস ম্যান্ডেটরি ডকুমেন্টস, যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করছো বা যারা এসসি এসটি যারা নিচ্ছ, কিন্তু এই যে পার্টটা দেখছো প্রথমে পার্টটা এটা সবাইকে আপলোড করতে হবে। যেরকম পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, নেম প্রুফ ডকুমেন্ট। এবার নেম প্রুফ ডকুমেন্টের মধ্যে আসে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো প্রেফার করা হচ্ছে। ডিওবি বা এজ প্রুফ ডকুমেন্টের মধ্যে প্রেফার করা হচ্ছে বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আর ক্লাস 10-এর পাস সার্টিফিকেট দিতে হবে, ক্লাস 12-এর পাস মার্কশিট দিতে হবে। এইগুলো ফর অল অ্যাপ্লিকেন্ট। এবার আসছি ইফ অ্যাপ্লিকেবল ম্যান্ডেটরি ডকুমেন্টস, মানে যেরকম আমি এসসি সিলেক্ট করেছিলাম, আমি ট্রান্সজেন্ডার সিলেক্ট করেছিলাম, ধরে নাও আমি পিডাব্লিউডি সিলেক্ট করেছি। তো যে সমস্ত তোমরা আরো সিলেক্ট করে করে আসবে, তো তারও কিন্তু ডকুমেন্টস তোমাদেরকে অরিজিনাল আপলোড করতে হবে। যেরকম কাস্ট সার্টিফিকেট, জেন্ডার সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট, বিপিএল সার্টিফিকেট, ডিফেন্স। আমি বলেছিলাম যে যদি তোমরা ডিফেন্স ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। আর ক্যান্ডিডেট অকুপেশন এমপ্লয়ার সার্টিফিকেট, যদি গভর্নমেন্ট সার্ভিস, সেমি গভর্নমেন্ট আর প্রাইভেট সার্ভিস এই তিনটে অপশনকে যদি সিলেক্ট করো তাদেরও কিন্তু এমপ্লয়ার সার্টিফিকেট দিতে হবে। এবার এমপ্লয়ার সার্টিফিকেটের মধ্যে পড়ছে তোমরা নয় কোম্পানির আইডি কার্ড দিয়ে দেবে, বা তোমরা যদি চাও জব লেটারও দিতে পারো।
কিন্তু এইবার সবার আগে আর একদম খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলেছি, যা যা ডকুমেন্টস আপলোড করবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আপলোড করবে, জেরক্স ডকুমেন্টস কিন্তু পুরোটাই রিজেক্ট হয়ে যাবে, কোনোভাবেই সেটা কিন্তু আর ঠিক করা যাবে না। তো তোমরা যা যা ডকুমেন্টস আপলোড করবে অরিজিনাল ডকুমেন্টসকে স্ক্যান করে তোমরা আপলোড করবে। আর ডকুমেন্টসগুলো যেন ভিজিবল হয়, এমন না হয় যে ডকুমেন্ট স্ক্যান করে দিয়ে দিলে টেরা ব্যাকা, ভিজিবল নয়, ব্লার হয়ে যাচ্ছে, নাম বোঝা যাচ্ছে না, মার্কস বোঝা যাচ্ছে না। তো সেরকম করবে না, প্রপারলি কালার স্ক্যান করে তোমরা আপলোড করবে, তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফাই হয়ে যাবে। তো চলো এটাকে আপাতত বন্ধ করি। এবার এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, তোমাদেরকে পড়ে বলছি। প্লিজ আপলোড স্ক্যান্ড কপি অফ অরিজিনাল ডকুমেন্টস অনলি, যেটা একটু আগে বললাম, সমস্ত অরিজিনাল ডকুমেন্টসকে স্ক্যান করবে, কালার স্ক্যান করেই বেস্ট। আমি বলবো যে অপশন, যে কালার কপি স্ক্যান করেই তোমরা আপলোড করো। প্লিজ আপলোড দ্য ফলোইং স্ক্যান ফাইলস ইন জেপিজি ফরম্যাট অনলি, যা যা ডকুমেন্টস আপলোড করবে সমস্ত জেপিজি ফাইল ফরম্যাট এক্সটেনশনেই আপলোড করবে, কোনো পিএনজি বা অন্য কোনো ফাইল ফরম্যাটে চলবে না। The maximum size in KB for uploading the foreign documents are as follows। এবার কোন কোন ডকুমেন্ট কত কেবির মধ্যে রাখতে হবে সেগুলো দিয়ে দিয়েছে। ফটোগ্রাফ এন্ড সিগনেচার উইদিন 50 কেবি ইচ। তো ফটোগ্রাফ আর সিগনেচার ডকুমেন্টটা তোমাদেরকে 50 কেবির মধ্যে রাখতে হবে। ক্লাস 12 মার্কশিট উইদিন 150 কেবি ইচ। ক্লাস 12 এর মার্কশিট তোমাদেরকে 150 কেবির মধ্যে রাখতে হবে। আর অল আদার ডকুমেন্টস উইদিন 100 কেবি ইচ। এবার অল আদার ডকুমেন্টস বলতে যেরকম নেম প্রুফ, এজ প্রুফ, সেকেন্ডারি ক্লাস 10 পাস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যেগুলো আমি সিলেক্ট করেছি সেইগুলো সমস্ত 100 কেবির মধ্যে তোমাদেরকে রাখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে সমস্ত আমি যা যা সিলেক্ট করে এসছিলাম, তো সমস্ত সেই ডকুমেন্টসগুলোকে এখানে আপলোড করতে বলছে। তো জাস্ট আমি কিছু ডামি বানিয়ে রেখেছি, তোমরা সেইভাবে অ্যাকর্ডিং টু সাইজ করে তোমরা এখানে আপলোড করবে। তো সবার আগে সিলেক্ট করে নিচ্ছি ফটোগ্রাফ। আর যেরকম যেরকম তোমরা এখানে চুজ ফাইল করে ওখানে সিলেক্ট করে আসবে, এখানে প্রিভিউতে চলে আসবে, তোমরা সেটা দেখতে পারবে। যতক্ষণ না প্রিভিউতে আসছে না এখানে, তোমরা বুঝবে তোমাদের ডকুমেন্টস এখানে ঠিক করে আপলোড হয়নি। সিগনেচার করে নাও, নেম প্রুফ দিয়ে দাও। তো এইভাবে তোমরা সমস্ত ডকুমেন্টস আপলোড করে নেবে। তো সমস্ত ডকুমেন্টস আপলোড করে নেওয়ার পর এই যে ডিক্লারেশন বক্সটা দেখছো, এখানে ক্লিক করে এই আপলোড বাটনটা তোমরা এবার ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এখানে আমার ডকুমেন্টস আপলোডটাও কিন্তু আমার গ্রিন রঙে হয়ে গেছে। আর এখানে রয়েছে এবার পেন্ডিং ভেরিফিকেশন। তার মানে তোমাদের ডকুমেন্টস যেই তোমাদের আপলোড হয়ে গেছে, এখানে একটা ওয়েটিং টাইম তোমাদের চলে এসেছে যে ভেরিফিকেশন আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট টিল দ্য ভেরিফিকেশন প্রসেস ইজ কমপ্লিটেড অ্যান্ড স্ট্যাটাস ইজ আপডেটেড। এবার তোমাদেরকে ওয়েট করতে হবে, যে তোমাদের যতক্ষণ না ভেরিফাই হচ্ছে ততক্ষণ তোমাদের নেক্সট স্টেপ তোমরা যেতে পারবে না। তো এইবার আমি তোমাদেরকে দেখাবো যে যদি তোমাদের ডকুমেন্টস বা কোনো কারণে তোমাদের যদি রিভিউতে আসে তাহলে কি দেখাবে। তো দেখো এবার আমি আমার অ্যাপ্লিকেশন ফর্মটা যখন আমি ভেরিফিকেশনে পাঠিয়েছিলাম, তারপরে আমার কাছে কি রিভিউ এসছে, এখানে রিভিউ অ্যালার্ট এসছে যেরকম ভেরিফাইড অ্যান্ড টু বি রিভিউ, মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষরা আমার ডকুমেন্টসকে বা আমার পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভেরিফাই করেছে, কিন্তু রিভিউতে পাঠিয়েছে প্লিজ মেক নেসেসারি কারেকশন অ্যান্ড রিসেন্ড ফর রিভিউ উইদিন 24 August 2022 বিকেল 6টা অবধি, আদারওয়াইজ ইউনিভার্সিটি মে রিজেক্ট দিস অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন মে বি ডিক্লাইন। তো আমাকে যে রিভিউটা পাঠিয়েছে সেটা আমাকে লাস্ট ডেট দিয়েছে 24 আগস্ট বিকেল 6টার মধ্যে আমাকে আবার রিভিউ করে পাঠাতে হবে। আর রিভিউটা তোমরা কিভাবে বুঝবে যে কিসের জন্য রিভিউ পাঠিয়েছে, জাস্ট একটু নিচের দিকে যাবে, অল রং ডকুমেন্টস আপলোডেড ডাজ নট ম্যাচ উইথ অ্যাপ্লিকেন্ট নেম, প্লিজ আপলোড প্রপার ডকুমেন্ট। মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটা রিভিউ পাঠিয়েছে আমাদেরকে যে আমি সমস্ত রং ডকুমেন্টস আপলোড করেছি, আর আমার ক্যান্ডিডেটের নামের সাথে, মানে আমার এই নামের সাথে আমার কোনো ডকুমেন্টস ম্যাচ করছে না। তো আমাকে বলছে সমস্ত জেনুইন আর প্রপার ডকুমেন্টস আর ভিজিবল ডকুমেন্টস যেন আপলোড করি। তো এইবার কি করবে তোমরা, আর এখানে যে চেঞ্জ আপলোডেড ডকুমেন্টসের বাটনটা দেখছো, এখানে তোমরা এবার ক্লিক করবে। তো ক্লিক করার পর আবার সেই পেজটায় চলে যাবে যেখান থেকে তোমরা ডকুমেন্টস আপলোড করেছিলে। আর সাপোজ তোমার যেটার জন্য তোমার রিভিউ আছে সেটাকে তোমরা আবার চেঞ্জ করবে, চেঞ্জ করে এখানে এই ডিক্লারেশন বক্সটা টিক করে তোমরা এখানে আপলোড করবে। তো আপলোড করার পর এরকম একটা পেজ খুলে আসবে, আর আবার একদম নিচের দিকে চলে আসবে, এখানে যে ডিক্লারেশন বক্সটা দেখছো এটাকে টিক করবে। আর এখানে দেওয়াই আছে আই হ্যাভ মেড নেসেসারি কারেকশনস ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্টস আপলোডেড, if any further discrepancy is found my application may be rejected and admission may be declined। তো একটা ওয়ার্নিং অলরেডি দিয়ে দিয়েছে, সেকেন্ড টাইম তোমাদের কিন্তু আর কোনো রকমের ওয়ার্নিং দেবে না, ওরা কিন্তু তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে। তো এই ডিক্লারেশন বক্সটা টিক করে তোমরা রিসেন্ট ফর রিভিউ যে বাটনটা দেখছো এটা তোমরা ক্লিক করবে।
এবার এখানে একটা পপ আপ উইন্ডো খুলবে, ডু ইউ ওয়ান্ট টু সেন্ড ইউর অ্যাপ্লিকেশন ফর রিভিউ, এটাকে জাস্ট ওকে করবে। এবার দেখো দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেন্ড ফর রিভিউ, তো ওকে করবে। আর আর তোমাদেরকে আবার এই সেন্টেন্সটা দেখাবে, পেন্ডিং রিভেরিফিকেশন, প্লিজ ওয়েট টিল দ্য ভেরিফিকেশন প্রসেস ইজ কমপ্লিটেড অ্যান্ড স্ট্যাটাস ইজ আপডেটেড। তো চলো এবার আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি যে আমার ডকুমেন্টস আপলোড হয়ে গেলে বা সমস্ত ভেরিফাইড হয়ে গেলে বা অ্যাপ্রুভড হয়ে গেলে কি স্ট্যাটাস দেখা। তো এবার তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার কিন্তু ডকুমেন্টস ভেরিফাই হয়ে গেছে আর অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার আমার বাকি আছে ফি পেমেন্ট। তো দেখতে গেলে আমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট, আমার অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, আমার সিলেক্ট কোর্স করে আমি কমপ্লিট করেছি, আমি ডকুমেন্টস আপলোড করে আমার কমপ্লিট হয়েছে, আর শেষে ভেরিফাইড অ্যান্ড ডকুমেন্টস আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। আর এইবার আসি ফি পেমেন্ট। এবার নিচের দিকে চলে যাবে, এখানে দুটো অপশন পাবে, একটা পে ফি অনলাইন অফলাইন আর একটা চেক পেমেন্ট স্ট্যাটাস প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট। এটা তোমাদের পরে লাগবে, কিন্তু সবার আগে এই যে পে ফি অনলাইন বা অফলাইন মোড যে বাটনটা দেখছো সেটা তোমরা ক্লিক করো। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে আসবে, আর উপরে দেখো লেখা আছে উই আর ফেসিং পেমেন্ট ফেলিয়ার ইস্যুস ফ্রম রুপে কার্ড, প্লিজ ইউজ এনি আদার কার্ড টু মেক পেমেন্ট। তো তোমরা যদি রুপে কার্ড থেকে যদি পেমেন্ট করো তো আমি রেকমেন্ড করবো যে রুপে কার্ড থেকে পেমেন্ট করো না, কারণ প্রচুর প্রচুর ফেলিয়ার কেসেস আসছে আর খুব প্রবলেম দেখা যাচ্ছে। আর জাস্ট একটু নিচের দিকে আসবে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ডিটেলস চলে এসেছে যে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছো, তোমাদের ইংলিশ সাবজেক্টের অ্যামাউন্ট, আর এখানে দুটো লিঙ্ক পাবে, একটা পে অনলাইন একটা পে অফলাইন। তোমাদের যদি মনে হয় যে তোমরা ব্যাংকের থ্রু পেমেন্ট করবে তাহলে এই পে অফলাইন বাটনটায় ক্লিক করবে। ক্লিক করার পর এরকম তোমরা চালানের পেজ একটা চলে আসবে তোমাদের কাছে, আর এইখান থেকে নিচের দিকে যে দেখছো প্রিন্ট অপশনটা, এটা তোমরা এখান থেকে প্রিন্ট করে নেবে বা তোমরা ডাউনলোড করে রাখতে পারো। কিন্তু এখানে দেখো লেখা আছে ৩,৮১০ টাকা। তো যা তোমাদের অ্যামাউন্ট ছিল সাবজেক্টে তার থেকে ইনক্লুডিং ব্যাংক চার্জ নিচ্ছে ৩৫ টাকা। আর তোমাদের যদি মনে হয় যে তোমরা একবারে অনলাইনে পেমেন্ট করবে তাহলে এই পে অনলাইন যে বাটনটা দেখছো এটা তোমরা এবার ক্লিক করো। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে, আর এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে, একটা ওয়ার্নিং দিয়েছে, দ্য ইনফরমেশন ইউ হ্যাভ এন্টার্ড অন দিস পেজ উইল বি সেন্ট ওভার অ্যান ইনসিকিউর কানেকশন অ্যান্ড কুড বি রিড বাই আ থার্ড পার্টি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেন্ড দিস ইনফরমেশন। তো যদি এরকম একটা মেসেজ ফায়ার করে তাহলে এই যে কন্টিনিউ বাটনটা দেখছো এই কন্টিনিউ বাটনে তোমরা ক্লিক করবে। তো এইবার এই যে বাটনটা দেখছো পে ইউজিং বিলডেস্ক, এটাই তোমরা ক্লিক করো। তো ক্লিক করার পর দেখো এরকম একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে পেজে চলে এসছো। এখানে ক্রেডিট কার্ডের অপশন আছে, ডেবিট কার্ড, আদার ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, তোমাদের মার্চেন্ট নেম চলে এসছে যে তোমরা কাকে পেমেন্ট করছো ৩,৭৭৫ টাকা। তো তোমরা তোমাদের কার্ড নাম্বার আর সমস্ত কার্ড ডিটেলস দিয়ে তোমরা পেমেন্ট করে দেবে। তো বন্ধুরা আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য, তোমরা চাইলে ওখানে আমাদেরকে কমেন্ট করতে পারো। তো তোমাদের যা যা কোয়ারিজ আছে সমস্ত কমেন্ট করে আমরা ওখানে তোমাদের কোয়ারিজ দিয়ে দেবো। এছাড়া আমি আমাদের ফেসবুকের পেজ আর হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওইখানে আমাদেরকে ফোন করতে পারবে সকাল 11টা থেকে নিয়ে বিকাল 4টে পর্যন্ত। আর যদি তোমরা ফেসবুকেও আমাদেরকে মেসেজ করো, collegeadmission.in বলে যে পেজটা আছে সেখানেও আমরা তোমাদেরকে আনসার্স দিয়ে দেবো। তো আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না, খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবে, নাহলে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার খুব শীঘ্রই তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং SIPL ওয়েব ক্রিয়েশনস। চলো বাই।